শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8টা বাজে। তুলি আজ 7টার মধ্যেই টিউশন বেরিয়ে গেছে, তাই রান্নাঘরে ঢুকে আগে ভাবলাম হাতের কাজগুলো সেরে ফেলি। এগুলো টুকটাক ঢালা এগুলো থাকে, তো এগুলো সুন্দর করে একটু কাচের বোতলে এয়ার টাইটে রেখে দিলে বেশ ভালো থাকে। কারণ সামনে বর্ষা আসছে, শীতকাল ছাড়া ধনেপাতা না বেশি ফ্রেশ পাওয়া যায় না, তাই যখন একটু ভালো পাই একটু বেশি করে নিয়ে নিই। তো এনে আমি ধনেপাতাগুলো সমস্ত আটিগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে একটা টিস্যু পেপারের মধ্যে সুন্দর করে এই কেটে রাখা সব ধনেপাতাগুলোকে একটু হালকা হালকা হাতে আমি তারপরে ফোল্ড করে রাখবো। আগে জানেন ফ্রিজের মধ্যে ধনেপাতা তাও কিছুদিন থাকতো, ইদানিং ফ্রিজে রেখে দিলে বড্ড ধনেপাতাগুলো আইদার পচে যায়, না হলে কিন্তু একদম শুকনো হয়ে যায়। কত যত্ন করে ধনেপাতাগুলোকে রাখি, বারবার তো বাজার যাওয়া যায় না। যখন যাই তখন একটু আনলে ধনেপাতা বেশ ডালে মাছের ঝালে দিলে বেশ ভালো লাগে। তো এইভাবে আমি একটু ন্যাপকিনের মধ্যে মুড়ে হালকা হাতে ফ্রিজে রেখে দেবেন, বেশ অনেক দিন থাকে। আমি জানেন ভুল করে অর্ডার করে ফেলেছিলাম জিও মার্টে, পটল ভেবে এই কুঁদরুগুলো চলে এসছে। কি করব, এগুলোকেই আজ ভাজা করতে হবে। খাবারটা ঝটপট রেডি করি। আজ আমি এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটু গোলমরিচের গুঁড়ো, আর ঘরে আমার একটু জিরে ধনে সব মশলা গুঁড়ো করা সেটা নিয়েছি, স্বাদ মতো একটু নুন, আর হালকা 2-4টে একটু চিনির দানা। আজ পুরো নিরামিষই করব, শনিবার তো পুরো নিরামিষ। এই মিশ্রণটিকে ভালো করে হাতা দিয়ে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যাতে নিচে একদম বসে না যায়। এরপর প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে আমি করতে থাকবো এর মধ্যে। এবার আমি ওই পাটটা উল্টে দিয়েছি। কি সুন্দর হয়েছে পুরো ব্যাটারটা। অন্তত 15 থেকে 20 মিনিট ব্যাটারটা মাখানো থাকলে বেশ অনেকটা বেশ মুচমুচে হয়। আর একটু এরকমভাবে পাতলা করে দিয়ে দিলে, 1 হাতা 2 হাতা করে দিতে থাকলে এরকম খুব নরম ভীষণ সফট হয় জিনিসটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা জলখাবারে কেন, যে কোনো সন্ধ্যের টিফিনেও খুব ভালো লাগবে। এই জিনিসটা আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসতেন। উনি এরকম বাড়িতে বানালে আর তখন রুটি খেতেন না, বলতেন এটাই আমাকে 2-4টে দিয়ে দাও, তাই খেয়ে নেব। বউকে একটু মিয়োনিজ দিয়ে দিই, এরপর তুলিকে দেব। তুলিও মিয়োনিজ দিয়ে খেয়ে নেয়, তার বাবা এটা এমনিও খায় বা কোনো তরকারির সাথেও খেয়ে নেয়। এটা কিন্তু বেশ নরম, তো খেতে বেশ ভালো লাগে, আর গরম গরম খেতে তো আর বেশি ভালো লাগে। ওই পাশে তুলিয়ে চলে এলো, ভালোই হয়েছে, তুলিকেও গরম গরম দিয়ে দিই, আমরাও খেয়ে নিই। তারপর রান্নার কাজগুলো করি, কারণ রান্না আজকে কোপ্তা করব। কাঁচকলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার জলখাবার খেয়ে উঠে কাঁচকলাগুলোকে সমস্ত বার করেছি। আমি এখানে আজ 3টে কাঁচকলা নিয়েছিলাম, তার মধ্যে মাঝখান থেকে টুকরো করে একটু কুকারে একটু অল্প সাদা তেল দিয়ে বসিয়েছিলাম। এই দেখুন দুষ্টুটা যে কেন আবার ঢুকলো রান্নাঘরে। কলাগুলোকে ভালো করে চটকে নিয়ে 2 চামচ আমি এখানে বেসন দিয়েছি, আর যা মশলা একটু চিলি ফ্লেক্স, একটু স্বাদ মতো নুন, আর একটু আদা দিয়েছি। দিয়ে ভালো করে জিনিসটাকে একটু মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চামচ মতো একটু সাদা তেল দেব, দিয়ে এর মধ্যে মেখে নেব, যাতে হাতে যখন আমি এটাকে একটা শেপ বানাবো হাতে দিয়ে দিয়ে, যাতে আমার হাতে আর আলাদা এক্সট্রা করে তেল দিতে হবে না। আর হাতেও মাখার সময় এটা বেশ লেগে যায় না। অন্য সময় হলে কি হাতের মধ্যে যেমন আলু সেদ্ধ করার সময় লাগে, সেরকমভাবে এটা কিন্তু লাগবে না, একটু তেল দিলে বেশ ভালোই হয়। তুলি এক ফাঁকে রান্নাঘরে এসে দেখলো আমি সাইডে একটা বোলের মধ্যে ছোট ছোট করে টুকরো করে চিজকে টুকরো করে রেখেছি। তখন আমাকে বলছে, মাম্মা এটা কি করবে? বললাম কোপ্তাগুলো করব, তার ভেতরে একটু চিজ দেব। তখন শুনেই সে বলছে, মা আজ কোপ্তা করতে হবে না, তুমি এগুলোকে ফ্রাই করো, এগুলো ভাত দিয়ে গরম ভাতে ভালো লাগবে। এই গোল গোল আকারে যে আমি শেপ করে কোপ্তাগুলোকে করেছি। এবার এগুলো ছোট ছোট করে কেটে রাখা আমার যে চিজ ছিল সেগুলোকে আমি এবার ভেতরে একটা একটা করে ঢুকিয়ে দেব। যার ফলে কি হবে, যখন আমি এটা ফ্রাই করব তখন ভেতর থেকে ওটা আস্তে আস্তে গলে বেশ ভালো লাগবে। মাঝখানে থাকলে এটা বেশ তরকারি ঝোলে দিলেও ভালো লাগবে, আপনি মাখা মাখা করলেও ভালো লাগবে, বা যদি শুধু ভাজা খাই
ডালের সাথে ভাত দিয়ে, সেটাতেও ভালো লাগবে। আর এরপরে গোল আকারে শেপ করেছি, এর গায়ে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তাহলে ফ্রাই করার সময় বেশ এটা মুচমুচে লাগবে, ভালো লাগবে খেতে। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তেই থাকবে, সিম অবস্থাতেই এটা বেশ একটু 5-10 মিনিট হতে থাক, তারপরে উল্টে দেব। কোপ্তাটা এবার রেডি হয়ে গেছে, আমি একদম গরম গরম আপনাদের দেখাচ্ছি। কোপ্তাটা তুলি তো একটা তুলেই নিল কোপ্তা, কারণ ওর গরম গরম এরকম কোপ্তা বেশ ভালোই লাগে, যে কোনো বড়া। আর ভেতরে যদি চিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। একটু এরকম সস, আমি সসটা বানিয়ে নিয়েছি, একটু মিয়োনিজ দিয়েছি আর একটু টমেটো কেচাপ, সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এই সসটা দিয়ে ফাঁকে একবার নিচে চলে এলাম তাড়াতাড়ি আমার দুটো টপকে ওপরে তুলতে, কারণ রেমালের ঝড়ের কথা তো শুনছেন, কখন কি বাবা দমকা হাওয়া দেয়। একটু মেঘলা ওয়েদারটাও হয়ে গেছে, বৃষ্টি হলে তাও ভালো, ঝড় হলে ভীষণ চিন্তা হয়। যাই হোক, সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কেউ ঝড়ের মধ্যে বেরোবেন না। আজ আমি এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। টাটা।